এখানে অল্প অল্প করে সবজি কাটা হচ্ছে, আর এই সবজিগুলো কেন কাটা হচ্ছে এটা তোমাদেরকে পরে বলবো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমি আজকের ভিডিওতে তেলও কম ভাজাও মচমচে এমন একটা প্রবাদ আছে না, ওই রকম কিছুই করে দেখাবো। তেলও কম খেতে হবে আর জিনিসটাও খেতে ভালো হতে হবে। আর তার জন্য আমি আজকে রান্না করব সয়াবিন আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো সয়াবিন আমরা যারা খাই তারা আমরা সবাই জানি যে সয়াবিন রান্না করতে প্রচুর পরিমাণে তেল লাগে। তো এদিকে আমি সয়াবিন আগেই ভিজিয়ে রেখেছিলাম, এগুলো ধুয়ে নিয়েছি, আলুগুলো কেটে নিচ্ছি। একদম অল্প তেলে রান্না করব, তাই সব কিছু আগেই রেডি করে নিচ্ছি। ভাবছিলাম পাটিসাপটা পিঠা বানাবো, আমার মেয়ে আবার পাটিসাপটা পিঠা পছন্দ করে। তো তার জন্য আমি খিরসা বানিয়ে রেখেছিলাম আগের দিন রাতে। তো যাই হোক, আজকে সকাল সকালে আমাদের পাড়ায় একটা ঘটনা ঘটে গেল। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে বাইরে গিয়ে দেখলাম যে একটা চোর ধরা পড়েছে। চোরটা ধরা পড়লো, ওকে কিন্তু কেউ মারেনি। ওকে অনেক জিজ্ঞাসাবাদের পরে তারপর ওকে দিয়ে কিছু কাজ করিয়ে নিল। তো তারপর সবাই মিলে ওকে কিছু টাকা ধরিয়ে দিল। তো এদিকে আমি আবার একটু ধনিয়া পাতা ভর্তা করে নিলাম। শুরুতেই আমি দেখিয়েছিলাম অল্প অল্প করে কিছু সবজি কাটা হয়েছিল, আর এই সবজিগুলো কাদের জন্য কাটা হয়েছে সেটা আমি বলিনি। তো সবজিগুলো কিন্তু আমাদের ছানাদের জন্য কাটা হয়েছিল। বিভিন্ন রকমের সবজি মেখে দিলে ওরা একদম চেটে পুটে মজা করে খায়। তো যার কারণে ওদের জন্যই এই সবজিগুলো কেটে রাখা হয়েছে, আর সাথে দেওয়া হবে বুট, একসাথে সব মাখিয়ে দিয়ে দিবে, আর ওরাও একদম মজা করে খায়। ওরাও আবার মাঝে মধ্যে একটু অন্যরকম খাওয়া পেলে অনেক খুশি হয়ে যায়। ওদের খাওয়াগুলো অবশ্য আমার মেয়ে ওদেরকে সবসময় রেডি করে দেয়, আর ওরাও অধীর আগ্রহে অপেক্ষায় থাকে কখন ওদেরকে খাওয়াগুলো দেওয়া হবে। আর খাওয়াগুলো দেওয়ার সাথে সাথেই দুইজনে একসাথেই ঝাঁপিয়ে পড়ে। আর ওদের এই দৃশ্যটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে, তাই ক্যামেরাবন্দি করে রাখলাম ওদের এই দৃশ্যটা। অনেক তৃপ্তি করে খাচ্ছে, ওদের খাওয়া দেখলেই বোঝা যাচ্ছে। তো এদিকে তরকারিটা রান্না করার জন্য আমার মোটামুটি সবকিছু রেডি হয়ে গিয়েছে। এবার শুধু চিংড়ি মাছগুলো একটু পরিষ্কার করে নেব। আমি অবশ্যই রান্নাটা আমার এক ছোট বোনের কাছ থেকেই শিখেছি। ও বলল যে দিদি, এভাবে যদি সয়াবিন রান্না করেন তাহলে তেলও কম লাগে, খেতেও মজা হয়। তো আমি বললাম যে ঠিক আছে, আমিও একদিন ট্রাই করবো। তো আর দেরি না করে আমিও এভাবে রান্না করলাম। সত্যি রান্নাটা অনেক মজা হয়েছিল। সবকিছু আমি এভাবে একসাথে দিয়ে মশলা যা যা দেওয়া তাও দিয়ে দেবো। আর মশলা হিসাবে আমি দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা বাটা, এইসব একসাথে মাখিয়ে তারপর রান্নাটা অল্প আঁচে করে নিব। তো এভাবেই আমার অল্প তেলে রান্নাটা হয়ে যাবে, আর খেতে অনেক মজা হবে। এই জন্যই বলেছিলাম যে তেল কম ভাজাও মচমচে। কি কিউট না, ছাদ বাগানের গোলাপ, গোলাপটার উপরে কয়েক ফোঁটা বৃষ্টির জল পড়েছিল, অনেক ভালো লাগছে দেখতে। গোলাপ গাছে অনেকগুলো কলি এসেছে আর একটা একটা করে ফুটছে, দেখতে ভালোই লাগছে। পাটিসাপটা পিঠা বানিয়ে নিলাম। আমার মেয়ের আবদার রক্ষা করতে গিয়ে ছোট পিঠা সবসময় আমাকে বানাতে হয়, তো ছোট সাইজেরও বানালাম। সবাই অনেক অনেক ভালো থেকো, শুভরাত্রি।